নিয়ামত লাভ করে এই নিয়ামতের শুকরিয়া কতটুকু আমরা আদায় করতে পারছি, বা আসলে এটা যে একটা নিয়ামত আমাদের উপর বড়, এটা আমরা আসলে অনুধাবন করতে পারছি কিনা। কারণ মুসলিমদের মধ্যেও অনেককে দেখা যায় যে ইসলামে তিনি প্রবেশ করেছেন বা তিনি একজন মুসলিম, অথচ এটা নিয়ে তার মধ্যে তেমন কোনো অনুভূতি দেখা যায় না। উনি যে খুশি এই দিন পেয়েছেন, আল্লাহ তাকে সৌভাগ্য দান করেছেন, এটা নিয়ে খুব যে তিনি খুশি বা তার শুকরিয়া বোধ আছে, কৃতজ্ঞতা বোধ আছে, এটা বোঝা যায় না। আবার অনেকে অনেক সময় ইসলামের প্রতি বিদ্বেষ প্রকাশ করে ফেলে, অথচ নিজে মুসলিম, কিন্তু উল্টো ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। তার মানে এই নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এটা উনি অনুধাবন করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি মুসলিমদের মধ্যেও অনেককে পাবেন শৈথিল্যতা, তার মধ্যে দিন নিয়ে তেমন কোনো অনুভূতি নেই, শুকরিয়াবোধ নেই, কৃতজ্ঞতা নেই। আবার অনেককে পাবেন মুনাফিক, সে আসলে মূলত ইসলামকে পছন্দ করে না, অন্তরে বিদ্বেষ ইসলামের প্রতি, কিন্তু বাহ্যিকভাবে যে কোনো কারণে হোক ইসলামকে সে গ্রহণ করেছে। আর ইসলামের যারা শত্রু তারা তো আছেই, যারা সারা জীবনই তারা চেষ্টা করবে ইসলামকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার, মানুষ যাতে এই ইসলামের মধ্যে প্রবেশ না করে, বা কেউ যদি প্রবেশ করেও সে যাতে এটা নিয়ে তৃপ্ত না হয়, বা এই দিন তার কোনো কাজে না আসে, বা ইসলাম থেকে যাতে সে সরে পড়ে, এই চেষ্টাটা তারা অব্যাহত রাখবে। আসলে আমরা মুসলিম হিসেবে প্রথমে এটুকু অনুধাবন করব, এই নিয়ামতটুকু, এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার যদি চেষ্টা করে যারা করবে, তাদের সাথে আমরা সবাই যে তর্ক বিতর্কে বিজয়ী হতে পারবো এটা কিন্তু না। কিন্তু কমপক্ষে যে দিনকে আমরা গ্রহণ করেছি আমাদের জীবনে, সে দিন নিয়ে যাতে আমরা তৃপ্ত হই। ইসলামে আসলে শ্রেষ্ঠত্বের দিকগুলো কোনগুলো, ইসলামের সৌন্দর্যের দিকগুলো কোনগুলো, এগুলো আমাদের মুসলিম হিসেবে অবশ্যই অনুধাবন করতে হবে। সেটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু এক সময় আমরা এই সমস্ত ইসলাম বিরোধীদের বা মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারি। কারণ শয়তান তো সবসময় প্রস্তুত হয়ে আছে মানুষকে বিপদগামী করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইসলামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই দিন ইসলাম দিয়েই কিন্তু প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, বংশধরদেরকে বলেছিলেন যে আল্লাহ তাআলা এই ইসলামকে, এই দিনকে তোমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মরবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি কিন্তু তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, বরং আমার প্রতিদান নির্ধারিত আছে আল্লাহ তাআলার কাছে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যাতে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাহলে দেখুন, প্রত্যেক নবী যে মুসলিম ছিলেন, তাদের দিন যে ইসলাম ছিল, এটা থেকে স্পষ্ট বোঝা যায়। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনেই থাকো, তাহলে তার উপর তাওয়াক্কুল করো, তার উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। ঈসা আলাইহিস সালাম তার যারা অনুসারী ছিলেন, হাওয়ারি, তারা বলেছিলেন, ওয়াকাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী বা আল্লাহর পথে সাহায্যকারী। আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা হচ্ছে মুসলিম। সাবার রানী তিনি বলেছিলেন, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নবী সুলাইমানের সাথে বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, ইসলামকে কবুল করেছি। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন, মানুষকে তারা ইসলামের দিকেই ডেকেছেন। তবে ইসলামের দুইটা অর্থ আছে। একটা হলো আম অর্থ, যেটার কথা বললাম যে প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। এর আরেকটা খাস অর্থ আছে, সেটা হলো ওই ইসলাম যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আমাদের জন্য। এবং আমরা কিন্তু এই ইসলাম যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেটি পালন করতে কিন্তু এখন বাধ্য আমরা। কারো এখানে কোনো ইখতিয়ার নেই।
কেউ যদি বলে যে প্রত্যেক নবী তো দিন নিয়ে এসেছেন, আমরা যে কোনো একজন নবীটা মানলেই হলো, সবাই তো ইসলাম পালন করতেন, তাহলে যে কোনো একটা নবীর নবুয়াত বা তার যে বিধিবিধান ছিল সেগুলো মানলেই তো হয়। জি না, এখন চলবে না, সেটা চলবে না। আসলে অন্য অন্য নবীদের ইসলাম বা দিন আর আমাদের দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মৌলিক বিষয়গুলোতে, ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে তেমন কোনো পার্থক্য নেই। আমলগত বিষয়ে, বিধিবিধান বিষয়ে কিছু পার্থক্য আছে। মৌলিক যেগুলো বিষয় সেগুলো সব নবীর ক্ষেত্রে একই, কিন্তু আমলগত যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলো আমরা সবাই মানতে বাধ্য। এটাই হচ্ছে পার্থক্য। সুতরাং আম ইসলাম বলতে সকল নবীদের দিনকে বোঝাবে, আর খাস ইসলাম বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে বোঝায়। সম্মানিত উপস্থিতি, এই দিনের শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলাই কিন্তু এই দিনকে আমাদের জন্য পছন্দ করেছেন। এটা আমরা পছন্দ করিনি, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলাম আমরা যদি না গ্রহণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন সেটা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন না করি, আমরা আমাদের জীবনের কোনো স্তরে মুক্তি পাবো না, কোথাও না, না দুনিয়াবী জীবন, না আখিরাতের জীবনে, না দুনিয়া বা আখিরাতের মাঝখানের যে বারজাখী জীবন, কবরের জীবন, সেখানে কোথাও রেহাই নেই যদি আমরা ইসলামকে গ্রহণ না করে থাকি। আপনি দুনিয়াবী ক্ষেত্রে যান, ইসলামকে যদি আপনি আপনার জীবনে গ্রহণ না করেন, পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করেন, সেটা ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দুনিয়াতে শান্তির সাথে নিরাপত্তা কোনো কিছু আমরা লাভ করতে পারবো না। না পাবেন শান্তি, না পাবেন নিরাপত্তা, অসম্ভব। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। যখন ইসলাম কবুলের কারণে সাহাবা ইকরামের উপর প্রচণ্ড নির্যাতন চলছে মক্কায়, আপনারা জানেন 13 বছর দাওয়াতি কাজ করেছেন মক্কায়, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইসলামের শত্রুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবা ইকরামের উপর শুরু করলো নির্যাতন। নির্যাতনের কাহিনী নিশ্চয়ই আপনাদের জানা আছে, এখানে পুনরাবৃত্তি করার সময় নেই। এই প্রচণ্ড নির্যাতনের মধ্যে সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কারণ এত নির্যাতন কেউ করে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম আমরা, তো ওই সময় তিনি কাবার চত্বরে, কাবার আঙ্গিনায় তার চাদরটাকে বালিশ বানিয়ে শুয়েছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন। আমরা যে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে বিজয় কামনা করবেন না? আর কতদিন এভাবে আমরা কষ্ট সহ্য করব? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? তার দেওয়া দিন আমরা পালন করছি, তার দেওয়া দিন পালন করতে যে আমাদের এত কষ্ট হচ্ছে, এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, আপনি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না, সাহায্য কামনা করবেন না, তিনি যাতে সাহায্য করেন আমাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে বলছেন, কানা রাজুলু ফীমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বেই এমন ব্যক্তি ছিল, কি ছিল? ইউহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফীহি, এরপর ওই ব্যক্তিকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। সুম্মা ইউজাউ বিল মিনশার, এরপর করাত নিয়ে আসা হতো, কাঠ কাটা করাত, আপনারা জানেন যে বড় বড় গাছগুলো কাটে। তারপর করাত নিয়ে এসে তার মাথার উপর রাখা হতো। সুম্মা ইউশাক্কু বিসনাতাইন, এরপর তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো এই করাত দিয়ে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও এই ব্যক্তি দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি। মানে দিন পালন করার কারণে তার উপর এত নির্যাতন। শাস্তিটা খেয়াল করুন কিভাবে, গর্ত খনন করা হচ্ছে, তাকে সেখানে গর্তে ফেলা হচ্ছে, করাত নিয়ে আসা হচ্ছে, তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, এরপরেও উনি বলছেন আমার দিন থেকে আমি বিন্দুমাত্র সরব না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাব, এরপরে লোহার চিরুনি নিয়ে আসা হতো, লোহার চিরুনি দিয়ে তার সমস্ত শরীরের মাংসকে শিরা উপশিরা থেকে, হাড় থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও ওই ব্যক্তি দিন থেকে বিন্দুমাত্র সরে যায়নি।
কত বড় নির্যাতন হয়েছে। তারপর আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সুনা ইলা হাদরামাউত, এমনকি একজন মানুষ, একজন আরোহী, সে সনআ থেকে ইয়ামেনের হাদরামাউত পর্যন্ত একাই নিরাপদে ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এতটা নিরাপত্তা আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড়ই তাড়াহুড়া করতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝালেন এখানে? বোঝালেন যে তোমাদের থেকেও বেশি শাস্তি তোমাদের পূর্বেও পেয়েছে দিন পালন করার কারণে। তো আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ তোমাদের এই দিনকে পরিপূর্ণ করবেন। পরিপূর্ণ করার ফলে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে তোমরা। এত দূর থেকে একজন আরোহী এত দূর পর্যন্ত যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এতটা নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু কি বলেছেন? দিনকে পরিপূর্ণ করা, মানে দিনকে মানা। সেটা দিন পরিপূর্ণ হবে কিভাবে? মানার মাধ্যমে তো পরিপূর্ণ হবে। এই জন্য সমস্ত সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দেখুন, দুনিয়ার জীবনে যদি আপনি নিরাপত্তা চান, নিরাপদ থাকতে চান, তাহলে দিন কিন্তু পালন করতে হবে। আবার আপনার মৃত্যু হলো কবরের জীবনে, সেখানে যে কি আপনি শান্তি পাবেন? আপনার কিন্তু যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে একটা মৌলিক প্রশ্ন হচ্ছে ওমা দীনুক, তোমার দিন কি? সেখানে যদি আপনি বলেন যে একটা গ্রহণ করেছিলাম যেটা ভালো লেগেছিল, চলবে? নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন ইসলাম, সেটাই জবাব দিতে হবে? নাহলে ওই জবাব ছাড়া অন্য কোনো জবাব গ্রহণযোগ্য হবে না। আপনি চলে যান আখেরাতে, তার কবরের জীবনের পরে আখেরাতের জীবনে, সেখানেও আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে, পালন করে, সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রত্যেকটা আমাদের জীবনের স্তরে, দুনিয়ার জীবন হোক, আখিরাতের জীবন হোক, দুনিয়া এবং আখিরাতের মাঝের যেটা বারজাকি জীবন হোক, ইসলাম ছাড়া অন্য কোনো দিন এখানে গ্রহণযোগ্য হবে না। এটা স্পষ্ট কথা। এই দিন এমন একটি দিন বা মর্যাদাপূর্ণ যে ছোট্ট একটা আমল যদি আমরা চাই যে আল্লাহ তাআলা কবুল করুন, তাহলে অবশ্যই এই দিনের অনুসারী হতে হবে। এই দিনের অনুসারী হলে আপনার যে কোনো ছোট্ট আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহ কবুল করবেন। কিন্তু যদি আপনি বহু আমল করলেন, পাহাড় সম পরিমাণ আপনি আমল করলেন, দুনিয়া এবং আসমান এবং জমিন ভর্তি আপনি আমল করে ফেললেন সব কিছু, কিন্তু আপনি ইসলাম কবুল করলেন না, ওই আমল আপনার কোনো কাজে আসবে না, কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনা শাওকিন ফিত তরিক, একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে তিনি রাস্তার মাঝখানে একটা কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন, কাঁটা দেখতে পেলেন। এরপর কি করলেন? ফাআখারাহু, তিনি কাঁটাটা দেখে কাঁটাটা তিনি ফেলে দিলেন রাস্তার সাইডে। চলার পথে উনি কাঁটা দেখতে পেয়েছেন। তো কাঁটা দেখতে পেয়ে বুঝতে পেরেছেন যে এই কাঁটা তো ক্ষতি করবে। আমি না হয় দেখতে পেলাম, সবাইকে দেখতে পাবে নাকি? যে কেউ তার উপর দিয়ে হাঁটতে পারে, পায়ে হেঁটে হোক, অথবা যানবাহন তার উপর দিয়ে নিয়ে যেতে পারে, সে তখন ক্ষতিগ্রস্ত হবে, অথবা যানবাহন ক্ষতিগ্রস্ত হবে। উনি তখন করেছেন কি, যে এটা তো কষ্টদায়ক জিনিস, তখন উনি কাঁটাটা নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছেন, যেখানে সাধারণত মানুষ যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কর্মটুকু, এটা কি খুব কষ্টের কাজ? মোটেই কষ্টের না। শুধু কাঁটা না, যে কোনো কষ্টদায়ক বস্তু হতে পারে। আপনি কলার চোচা একটা, এটাও কিন্তু ক্ষতি করে মানুষের, অথবা যা কিছু হোক আপনি পেলেন, অথবা কোনো দুষ্ট বদমাইশ সিগারেট ধূমপান করে ওইটা জ্বলন্ত অবস্থায় ফেলে দিয়েছে, এটা তো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেটাই হোক না কেন, রাস্তা থেকে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার এই কর্মকে মূল্যায়ন করলেন, গ্রহণ করে নিলেন। ফাগফারা লাহু, এবং তাকে ক্ষমা করে দিলেন। সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, অথচ দেখুন আমরা রাস্তাঘাটে কত কত আমরা মানে অনিচ্ছাকৃতভাবে তো হতে পারে, ইচ্ছাকৃতভাবে আমরা কত মানুষকে কষ্ট দিই, ভ্রুক্ষেপ করি না। বহু মানুষকে দেখতে পাবেন যে রাস্তায় যে মানুষ কষ্ট হবে এটা ভ্রুক্ষেপ করে না, নিজের স্বার্থ উদ্ধার। হ্যাঁ, সাময়িক অসুবিধা হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন, কিন্তু অনেক সময় রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, এটা ওটা রেখে দিয়েছে, এটা করেছে ওইটা করেছে, বিভিন্নভাবে রাস্তায় মানুষকে কষ্ট দেওয়া। মানুষকে কষ্ট দেওয়া কত কত নিকৃষ্ট একটা কাজ। সুতরাং অনিচ্ছাকৃতভাবে যদি ঘটে যায় বা আপনি দেখতে পান অন্য কেউ করেছে, আমরা নিজেরাই সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই যে সম্মানিত উপস্থিতি,
একটা কাঁটা সরিয়ে ফেলার কারণে বা কষ্টদায়ক একটা বস্তু সরিয়ে ফেলার কারণে আল্লাহ তাআলা আমার এই কর্মকে মূল্যায়ন করছেন, আমাকে ক্ষমা করে দিচ্ছেন, আমাকে জান্নাতে প্রবেশ করছেন। ছোট্ট একটা আমল, এটা কিসের কারণে হয়েছে? এটা একমাত্র কারণ যে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে কবুল করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মূল্যায়ন করেছেন। কিন্তু আপনি যদি এই শুধু রাস্তার কাটা না, বাংলাদেশের সমস্ত মানুষকে আপনি বললেন যে আমার তো আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, যত যেখানে থাকুন না কেন যারা ক্ষুধার্ত আছে আমি সবাইকে আমি খাবার দেব, যাদের পোশাকের সমস্যা আছে, শীতকালে পোশাক পাই না, আমি শীতের পোশাক সব দরিদ্র মানুষকে আমি দিয়ে দেব। সবাইকে আপনি দিয়েও দিলেন, বাস্তবেই উদারতা প্রদর্শন করেছেন, কিন্তু আপনি ইসলামকে গ্রহণ করেননি। আল্লাহ তাআলা কবুল করবেন? কবুল করবেন না, কবুল করবেন না। এত বড় আমল করে আল্লাহ তাআলা কবুল করবেন না। ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তাদের কাফেরদের তাদের যে অর্থ সাহায্য বা দান সেটা কবুল না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। তার মানে ইসলামে প্রবেশ না করলে আমার ওইটার কোনো মূল্য নাই। এত এত বড় আপনি আমল করেছেন, এতজনকে সহযোগিতা করেছেন, অথচ আল্লাহ গ্রহণ করছেন না সেটা। কিন্তু একটা শুধুমাত্র কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফেলার কারণে আল্লাহ সেটাই গ্রহণ করে ফেলছেন। কত বড় নিয়ামত এটা, এই দিনের বরকতটা কত! এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই ইসলামের সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, এরপরে এর শ্রেষ্ঠত্বের আরেকটা দিক হলো, এই জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম বেঁচে থাকবেন, একজন মুসলিম যিনি ইসলামকে গ্রহণ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে, কিয়ামত হবে না। এই ইসলামের শ্রেষ্ঠত্বের আরেকটা দিক হলো যে এই ইসলাম যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এটাও কিন্তু এবং সকল রাসূলদের উপর তার শ্রেষ্ঠত্ব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইয়াত্তাবিআনি। মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন আমার সময়ে, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো পথ থাকতো না। এবং বাস্তবে ঈসা আলাইহিস সালাম যখন আবার দুনিয়াতে আসবেন, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শরীয়ত যে নিয়ে এসেছেন, এই শরীয়তেরই কিন্তু তিনি অনুসরণ করবেন। যদিও নবীর বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, নবীদের যে বৈশিষ্ট্য ছিল সেটা তার মধ্যে থাকবে, কিন্তু তিনি তার নিজের শরীয়তের অনুসরণ করবেন না, বরং এই শরীয়তের অনুসরণ করবেন যেটি নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই দিনের ইসলামের শ্রেষ্ঠতার আরেকটা দিক হলো যে এই দিনের যেটি কিতাব সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, পবিত্র কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। অর্থাৎ আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে, যেটা পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে। ও মুহাইমিনান আলাইহি, এবং সেগুলোর উপর কর্তৃত্বকারী, প্রভাব বিস্তারকারী, সংরক্ষক, তদারককারী। তার মানে আরও যতগুলো ধর্মীয় দিনের গ্রন্থ ছিল সবগুলোর উপর শ্রেষ্ঠত্ব হচ্ছে এই কোরআনের। সুবহানাল্লাহ। এটাও কিন্তু এই ইসলামেরই মর্যাদা প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই ইসলাম দিন আল্লাহ তাআলা যে আমাদের জন্য পছন্দ করেছেন, অবশ্যই এটা শ্রেষ্ঠ দিন এবং আমরা এটার অনুসরণ করতে বাধ্য। এবার আমরা আসি এই ইসলামের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিন এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই দিন এর উৎস হচ্ছে স্বয়ং আল্লাহ, এটা কারো বানানো দিন নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। শুধু তাই নয়, এই দিনের বিধিবিধানও পালন করতে হবে শুধু তার জন্যই। এসেছে যেমন তার পক্ষ থেকে এই দিন, তেমনি এই দিনের বিধান পালন হবে একমাত্র তার জন্যই। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে আমার সরল পথ, অতএব তোমরা এটা অনুসরণ করো, আল্লাহ তাআলাই বলছেন। সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং আমি এই দিনের বিধিবিধানগুলো, ইবাদতগুলো পালন করব একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন আমার সলাত, আমার হজ, আমার কুরবানি, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যাপকতা।
ব্যাপকতার বিষয়টা যেমন এই দিনের বিধিবিধানগুলো, এগুলো শুধুমাত্র যে আখিরাতের কল্যাণ আমাদের নিয়ে আসবে সেটা কিন্তু না, বরং দুনিয়া এবং আখিরাতের সব কিছুর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তা দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো, কিন্তু দুনিয়ায় তোমার অংশটা আবার ভুলে যেও না। তার মানে দুনিয়াতে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বা যে বিষয়গুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি বলবেন না আমি আখিরাত নিয়ে ব্যস্ত থাকবো, আমি বিবাহ করবো না, আমি এটা খাবো না, ওইটা খাবো না, না, আপনার জন্য যেগুলো বৈধ করা হয়েছে আপনি খাবেন, কিন্তু মূল লক্ষ্য হবে, প্রাধান্য হবে কি? আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো এখানে তাহলে খেয়াল করে দেখুন যে এই দিনের বিধিবিধানগুলো, এগুলো শুধুমাত্র যে আমাদের আখিরাতের কল্যাণের জন্য এসেছে সেটা না, বরং আমাদের দুনিয়াতে কল্যাণ লাভের জন্য এসেছে। এবং ব্যাপকতার আরেকটা অর্থ হলো যে এই দিন সবার জন্য। পূর্ববর্তী নবীরা প্রেরিত হতেন বিভিন্ন সম্প্রদায়ের কাছে নির্দিষ্ট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন সারা বিশ্বের সকল মানুষের জন্য। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আপনি বলে দিন হে মানুষেরা আমি তোমাদের সকলের নিকট প্রেরিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। এই দিনের ব্যাপকতার অর্থ হলো এই দিন শুধুমাত্র আত্মাকে গুরুত্ব দেয়নি, বরং আত্মা এবং দেহ দুইটাকে গুরুত্ব দিয়েছে। এখানে আত্মার পবিত্রতা যেমন কাম্য, আমাদের অন্তরকে পবিত্র করতে বলা হয়েছে। অন্তরকে কিভাবে পবিত্র করব? শিরক থেকে পবিত্র করব। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কারণ যারা শিরক করে তারা তো অপবিত্র, তাদের অন্তর অপবিত্র। তাহলে আমার আত্মাকেও এখানে পবিত্র করতে বলা হয়েছে। শিরক থেকে, কুফরি থেকে, তাগুত থেকে, মুনাফিকি থেকে আমার অন্তরকে পবিত্র করব হিংসা বিদ্বেষ থেকেও। শুধু কি তাহলে অন্তরকে পরিষ্কার করে আমি বেঁচে গেলাম? না, বরং আমার দেহকেও পবিত্র করতে বলা হয়েছে, সেটাকেও। এই জন্য তো অজুর বিধান, এই জন্য তো গোসলের বিধান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তারপরে দেখুন মেসওয়াক করা, যে শরীরের শুধু বাহ্যিক অংশগুলো না, আপনার ভেতরের যে অংশগুলো আছে সেটাও পরিষ্কার করতে বলা হয়েছে। এবং সুস্থ থাকার জন্য, আমার শরীরটা যাতে সুস্থ থাকে সেজন্য চিকিৎসাও নিতে বলা হয়েছে অসুখ হলে। এমনকি আপনি প্রতিষেধকও নিতে পারেন অসুখ হওয়ার আগে, যাতে আপনার অসুখটা না হয়। সব কিছু নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। কিতাবুত তিব, সহিহ বুখারী হোক বা অন্য যে কোনো গ্রন্থ হোক, সেই গ্রন্থগুলো থেকে, পরিচ্ছেদগুলো থেকে হাদিসগুলো পড়ে নেবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শারীরিক বিষয়। সম্মানিত উপস্থিতি, এই দিনের ব্যাপকতার আরেকটা অর্থ হলো যে এটা সকল যুগের সকল স্থানের মানুষের জন্য প্রযোজ্য। এই দিন সবাই পালন করতে পারবেন, সবার জন্য উপযোগী করে করা হয়েছে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেখানে সমাধানও ইসলাম দিয়ে দিয়েছে। এমন কোনো জায়গা নেই বা এমন কোনো সময় নেই যে সময় ইসলামের বিধিবিধান পালন করা অসম্ভব, বরং সব কিছুকে সম্ভব করে দেওয়া হয়েছে। ব্যাপকতার আরেকটা দিক হলো যে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে সম্পর্ক দৃঢ় করার যে আদেশ করেছেন শুধু তাই নয়, বরং আমরা দুনিয়াতে বসবাস করার সময় আমাদের যারা পরিবার আছে, যেমন স্ত্রী, তাদের সাথে সম্পর্ক দৃঢ় করতে বলেছেন। ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। পিতামাতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করতে বলা হয়েছে। আত্মীয়দের প্রতি ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, যারা আত্মীয় স্বজন আছে, মিসকিন আছে, দরিদ্র আছে, তাদেরকে তাদের হক প্রদান করো। তাহলে এখানে শুধুমাত্র রবের সাথে যে আমাদের সম্পর্ক রক্ষা করতে বলা হয়েছে এটা না, বরং আপনার আশেপাশে যারা আছে পরিবার সহ সবার সাথে সম্পর্ক রাখতে বলা হয়েছে। সুতরাং এই দিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দিনটা হচ্ছে পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম। এজন্যই শুধুমাত্র এই যে আজকে আমাদের অনেক সময় মানে অনেকের এরকম দেখে বোঝা যায় যে তারা এমনটা বলতে চান বা তাদের অনুভূতিটা এমন বা মানসিকতাটা এমন যে দিন পালন করব আমি শুধুমাত্র মানে দিন যেখানে পালন করা হয়, মানে মসজিদে যাব, মসজিদে এসে সেখানে ইসলাম কী নির্দেশনা দিয়েছে ব্যাস আমি ওটা পালন করব। রমাদান মাস আসবে তখন ইসলামের যেটা নির্দেশনা সেটা আমি পালন করব। হজ করতে আমি যাব, সেখানে যে আমি ইসলামের নির্দেশনা পালন করব।
কিন্তু আসলে ইসলাম কি শুধুমাত্র আপনার ইবাদতের জন্য, শুধু ইবাদতের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে? সকল ক্ষেত্রে আপনি যে জিনিসটাই নিয়ে বিচলিত হচ্ছেন না কেন, আজকে দেখুন এই যে তীব্র তাপদাহ, জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষিত হওয়া, এগুলোর বিষয়ে ইসলাম কোনো নির্দেশনা দেয়নি। আজকে আপনি এগুলো থেকে সমাধান করার জন্য যত কিছুই প্রস্তাব দেন না কেন, দেখবেন যে ইসলাম 1450 বছর আগে আপনাকে, তার আগে ইসলাম এগুলো নির্দেশনা দিয়েছে। আপনি আজকে গবেষণা করে, বহু কষ্টে গবেষণা করে বের করছেন যে গাছ কাটার কারণে আমাদের এই সমস্যা। ইসলাম আগে আপনাকে গাছ বৃক্ষরোপণ করতে বলেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়, পানি দূষণ নিয়ে আপনি গবেষণা করছেন, ইসলাম তার আগেই গবেষণা করেছে। বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করে দিয়েছে। ঘুম থেকে উঠে পানি যাতে দূষিত না হয়, ওই জন্য আপনাকে আগে হাত ধুয়ে তারপর পাত্রে পানি ডুবাতে বলা হয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন ইসলাম আগে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সুতরাং আমার জীবনে শুধুমাত্র মসজিদে ইসলাম পালন করব আর অন্যদিকে আমার কোনো খেয়াল নেই, তাহলে কিন্তু হবে না। সব কিছুর জন্য, এই জন্য সালমান রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমরা তো দাবি করো যে তোমাদের দিন পরিপূর্ণ, সকল কিছুর বিধিবিধান এই দিনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, সকল কিছুর সমাধান। তো তোমাদের নবী কি তোমাদেরকে ওই পেশাব পায়খানা কীভাবে করতে হয় এটাও কি শিখিয়ে দিয়েছে নাকি? মানে ওই ব্যক্তির ধারণা ছিল যে ইসলাম মনে হয় এই বিষয়ে কোনো কথাই বলেনি। ওটা বলছে তোমাদের নবী কি এটাও শিখিয়েছে পেশাব পায়খানা কীভাবে করতে হয়? তোমরা তো দাবি করো যে সব কিছু আছে। তখন উনি দৃঢ়তার সাথে বললেন, আজাল, অবশ্যই এটাও আছে। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা মিন বাউলিন আও গায়তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যখন প্রস্রাব বা পায়খানা করব আমরা যাতে কিবলামুখী না হই। ওয়া নাহানা আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, তিনি ডান হাত দিয়ে শৌচকার্য করতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া নাহানা আন নাস্তানজিয়া বিআকাল মিন সালাত আহজার, তিনি 3টির কম ঢিলা দিয়ে আমাদেরকে ইস্তিনজা করতে নিষেধ করেছেন। ওয়া নাহানা আন নাস্তানজিয়া বিরাজি আও আগ, ওই পশুর বিষ্ঠা বা হাড় দিয়ে ইস্তিনজা করতে আমাদেরকে নিষেধ করেছেন। স্পষ্ট দেখুন ইসলামের কত নির্দেশনা, আরও কত নির্দেশনা আছে। সুবহানাল্লাহ। তিনি যখন স্পষ্ট করে বলে দিলেন যে এই বিষয়ে ইসলামের নির্দেশনা আছে, টয়লেটে প্রবেশ করবেন তখন কী দোয়া পাঠ করবেন, বের হবেন তখন কী দোয়া পাঠ করবেন, কখন আপনার কাপড় উত্তোলন করবেন, কোন জায়গায় কোন সময়ে, সব কিছুর বিষয়ে নির্দেশনা এসেছে। আলহামদুলিল্লাহ। তার মানে এই দিন হচ্ছে ব্যাপক, সব বিষয়ে ইসলাম আমাদেরকে সমান দিয়েছে। এই ইসলামের শ্রেষ্ঠত্বের আরও একটা দিক হলো এই দিনের বিধিবিধানগুলো সামঞ্জস্যপূর্ণ। আপনার কোনো বিষয়ে এমন বিষয় করে দেওয়া হয়নি যেটা মানুষের জন্য অসম্ভব হয়ে গেছে। আজকে খেয়াল করে দেখুন, ইসলাম যেমন আমাদেরকে ব্যভিচারকে হারাম করেছে, ব্যভিচারকে ইসলাম হারাম করেছে, কিন্তু তাই বলে কি মানুষের জৈবিক যে চাহিদা সেটাকে কি ইসলাম অস্বীকার করেছে, উপেক্ষা করেছে? করেনি। ব্যভিচার যেমন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, সাথে সাথে বিবাহকে আমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে। এবং শুধু একটা না, পুরুষদের জন্য 4টা বিবাহ বৈধ করে দেওয়া হয়েছে। ইসলাম সুদকে যেমন হারাম করেছে, তাই বলে কি অর্থনৈতিক চাহিদাকে অস্বীকার করেছে? না, ব্যবসাকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। এরপরে আমাদের জন্য অপবিত্র হারাম খাবার যেমন নিষিদ্ধ করে দিয়েছেন, তাই বলে কি আমাদের ক্ষুধার যে তাড়না, যেটা চাহিদা, সেটাকে কি ইসলাম অস্বীকার করেছে? না, পবিত্র বস্তুগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, আর অপবিত্র নিকৃষ্টগুলোকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন কিছুক্ষণ আগে যেটা ইঙ্গিত দিয়েছি যে শুধুমাত্র আল্লাহ তাআলার হক নিয়ে আমরা ব্যস্ত থাকবো, অন্য কোনো হক আমরা আদায় করবো না, সেটাও কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বর্ণনা এসেছে, কোনো বর্ণনায় আবু দারদার কথা এসছে, কোনো বর্ণনায় উসমান ইবনে মাযউনের কথা এসছে। তাদেরকে বলেছিলেন ইন্না লিরাব্বিকা আলাইকা হক, মনে রাখো তোমার উপর তোমার রবের অধিকার রয়েছে, তোমার উপর তোমার রবের অধিকার রয়েছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হক, তোমার উপর তোমার রবের যেমন অধিকার রয়েছে, সাথে সাথে মনে রেখো তোমার উপর তোমার স্ত্রীরও কিন্তু অধিকার আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার উপর তোমার শরীরেরও অধিকার আছে। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হক, তোমার উপর তোমার চোখেরও অধিকার আছে। ফাআতি কুল্লা যী হাক্কিন হাক্কা, অতএব প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। শুধু আল্লাহর হক নিয়ে তুমি ব্যস্ত থেকে বলবা যে না আমি তো ভালো কাজই করেছি, শুধুমাত্র তোমার উপর তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার নিজের শরীরের অধিকার আছে, চোখের অধিকার আছে, সবাইকে অধিকার দাও। এটাই হল সামঞ্জস্যপূর্ণতা।
আপনি একটা অধিকার নিয়ে ব্যস্ত থাকবেন, না, চলবে না। সবার আপনার উপর যাদের অধিকার রয়েছে সবাইকে তার অধিকার প্রদান করতে হবে। সালাত যেমন আদায় করতে বলেছেন আল্লাহ তাআলা, সাথে সাথে বলেননি যে সারাদিন মসজিদে বসে থাকো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। সম্মানিত উপস্থিতি, এরপরে ইসলামের সৌন্দর্যের আরেকটা যেটা দিক হচ্ছে বা শ্রেষ্ঠত্বের, এই ইসলাম হচ্ছে বাস্তবসম্মত একটা ধর্ম, বাস্তবসম্মত, বাস্তববাদ ধর্ম। বাস্তবতাকে অস্বীকার করেনি কখনো ইসলাম। আজকে খেয়াল করে দেখুন, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সকলেই, প্রত্যেক ব্যক্তি নিশ্চয়ই আমরা পছন্দ করি আমানতদারিতাকে। আমাদের মধ্যে কেউ এমন আছে যে পছন্দ করেন এটা আমানতদারিতাকে? আমরা সবাই যারা আমরা আমানত রাখি তারা সবাই কিন্তু আমরা চাই কি, যাতে আমার আমানতটা যাতে রক্ষা করা হয়, সবাই আমরা চাই। আপনি কারো কাছে আমানত রেখেছেন, আপনি কি চাইবেন যে ও খেয়ানত করুক? এটা কেউ আমরা চাই? কেউ চাই না। অথবা আপনি বিচার দিয়েছেন, অথবা আপনার বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছে, আপনি মন থেকে চান না যে যাতে আপনার ব্যাপারে ইনসাফ করা হয় আপনার বিচারের বিষয়ে? এটা তো আপনারা চান, আমরা সবাই চাই। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের চাহিদা। এই চাহিদাকে কিন্তু ইসলাম অস্বীকার করেনি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। তাহলে আমরা যেমন পছন্দ করি অন্তর থেকে প্রত্যেক ব্যক্তি আমানতদারিতাকে, ন্যায় বিচারকে, দেখুন ইসলাম সেটাই কিন্তু করেছে। আমানতকে তার হকদারের কাছে পৌঁছতে বলা হয়েছে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার করতে বলা হয়েছে। একজন মানুষ অন্তর থেকে পছন্দ করে তার প্রতি অন্য কেউ অনুগ্রহ করুক, দয়া করুক। আল্লাহ তাআলা সেই বিধানই দিয়েছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা অনুগ্রহ করো, আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। একজন মানুষ অন্তর থেকে কেউ আমরা অহংকারকে পছন্দ করি না। আমার সামনে এসে কেউ অহংকার করুক, এটা কি পছন্দ করি না? দেখুন, অহংকারকে আমরা পছন্দ করি না, কিন্তু এবং আল্লাহ তাআলা সেটাই করেছেন, এই অহংকারকে হারাম করে দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে অবজ্ঞা ভরে তুমি তোমার গাল বাঁকা করো না এবং অধ্যত্তভাবে জমিনে চলাফেরা করো না। দেখুন, আমরা কেউ চাই না যে আমাদের কেউ গীবত করুক, অন্তর থেকে আমরা চাই না যে আমার কেউ সমালোচনা করুক আমার অনুপস্থিতিতে, যে জিনিসটা আমার মধ্যে আছে। দেখুন, আল্লাহ তাআলা সেটাই হারাম করে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ যেন কেউ কারো গীবত না করে। আমরা কেউ চাই না যে আমাদেরকে নিয়ে কেউ উপহাস করুক, সেটাও দেখুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। লা ইয়াসখার কওমুন মিন কওম, কোনো সম্প্রদায়কে নিয়ে যাতে উপহাস না করে, কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে নিয়ে যাতে কোনোভাবে উপহাস না করে। তাহলে ইসলাম কতটা বাস্তবতা, সুবহানাল্লাহ, বাস্তবতার দিকে খেয়াল করেছে। যেটা আমরা অন্তর থেকে চাই আল্লাহ তাআলা দেখুন সেই বিধিবিধানে দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসেছেন, এমন অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একা না, অনেক সাহাবায়ে কিরাম সেখানে আশেপাশে আছেন। তো এই যুবক এসে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজ্জিনা, আল্লাহ রাসূল আপনি আমাকে একটু ব্যভিচার করার অনুমতি দিন, জিনা করার অনুমতি দিন। ওই ব্যক্তি কি জানতেন না যে ব্যভিচার ইসলামে হারাম? জানতেন, কিন্তু তারপরও এসে অনুমতি চাচ্ছেন আল্লাহ রাসূলের কাছে, আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। এই কথা যখন বলেছেন সাহাবায়ে কিরামকে আর স্থির থাকতে পারেন? মানে একটা স্পষ্ট একটা হারাম করবে আবার এসে অনুমতি চায় নবীর কাছে এসে, সুবহানাল্লাহ, কম বড় অন্যায় না। সাহাবায়ে কিরাম অনেক রাগান্বিত হয়েছেন, ওনাকে কিভাবে ধরবে, শাস্তি দিয়ে মা দূরে সরে যাও, রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, উদনুহু মিন্নি, তাকে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করছেন, খেয়াল করে দেখুন, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি এই যে ব্যভিচার করতে চাচ্ছ, এই ব্যভিচারটা তুমি তোমার মায়ের জন্য পছন্দ করো? মানে তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, এটা তুমি চাও? তখন বলল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানিল্লাহু ফিদাআক, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করে দিন। না, আমি চাই না কখনোই।
আল্লাহ রাসূল বলছেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, পৃথিবীর কোনো মানুষই চায় না তার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক। তারপর আবার তাকে বলছেন আতুহিব্বুহু লিবিনতিক, তুমি তোমার মেয়ের জন্য এটা চাও যে তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক? লা ওয়াল্লাহ জাআলানিল্লাহু ফিদাক। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর তুমি যেমন চাও না যে তোমার কন্যার সাথে কেউ ব্যভিচার করুক, তেমন পৃথিবীর কেউ চায় না যে তার কন্যার সাথে কেউ ব্যভিচার করুক, কোনো মানুষই চায় না। তারপর বলছেন আতুহিব্বুহু লিউখতিক, তুমি তোমার বোনের জন্য চাও, এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করুক? বললেন লা ওয়াল্লাহ জাআলানিল্লাহু ফিদাক, না আল্লাহ রাসূল আমি এটা আল্লাহ শপথ করে বলছি এটা কখনোই চাই না। আল্লাহ রাসূল বলেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, পৃথিবীর কোনো মানুষ চায় না তার বোনের সাথে কেউ ব্যভিচার করুক। এভাবে তার ফুফুর কথা বললেন, তার খালার কথাও বললেন, 5 জনের কথা বললেন। তারপর তাকে কাছে ডেকে তার শরীরে হাত দিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা গফির যামবাহ, হে আল্লাহ তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দাও, ওয়া তাহহির কলবাহ, তার অন্তরকে পবিত্র করে দাও, ওয়া হাসসিন ফারজাহ, এবং তার লজ্জাস্থানকে পবিত্র করে দাও। রাবি বলছেন এরপরে ওই যুবক কোনো দিন এই পাপের দিকে ধাবিত হয়নি। সুবহানাল্লাহ। দোয়া যেমন করেছেন, বুঝিয়ে দিয়েছেন তাকে বাস্তবতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাকে যে তুমি যে ব্যভিচার করতে যাচ্ছ, যার সাথে করবা সে কারো না কারো মা, অথবা কারো কন্যা, অথবা কারো বোন, অথবা কারো ফুফু, অথবা কারো খালা। তুমি চাচ্ছ, তুমি কি নিজের খালা, বোন, ফুফু, মা, কন্যা তাদের জন্য পছন্দ করো? তুমি যদি পছন্দ না করো, পৃথিবীর কোনো মানুষই পছন্দ করে না, তাহলে কার সাথে তুমি ব্যভিচার করবা? সুতরাং এভাবে আল্লাহ রাসূল বাস্তবতা দিয়ে ওই যুবককে মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস তিনি বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত বাস্তবসম্মত বিষয়। ইসলাম বাস্তবতাকে অস্বীকার করেনি, বাস্তবিক আমরা তো অপছন্দ করি, আর ইসলাম দেখুন হারাম করে দিয়েছেন এই জন্য ব্যভিচারকে। সম্মানিত উপস্থিতি, ইসলামের শ্রেষ্ঠত্বের আরেকটা দিক হলো ইসলাম পরিপূর্ণভাবে মানুষকে তার অধিকার দিয়েছে, পরিপূর্ণভাবে মানুষকে তার অধিকার দিয়েছে। আজকে দেখুন বহু সংস্থা তৈরি হয়েছে মানবাধিকারের নামে, মানুষের কি তাদের উদ্দেশ্য? ভালো, আমরা তো অস্বীকার করি না, ভালো, মানুষের অধিকার তারা প্রদান করবে, কারণ মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে, মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, তারা তাদের অধিকার পাচ্ছে না, বিভিন্নভাবে হোক, নারীরা হোক, শিশুরা হোক, তার প্রতিবন্ধী হোক, সুস্থ মানুষ হোক, অমুসলিম হোক, মুসলিম হোক, তারা তাদের অধিকার পাচ্ছে না। আমরা কি করব? তাদের অধিকার প্রতিষ্ঠা করব। বহু সংস্থা হয়েছে, বহু ধারা হয়েছে, আপনি অনেক ধারা পাবেন সেখানে। কিন্তু ইসলাম তো আসলে আপনি যদি খেয়াল করেন তাদের যে ধারাগুলো, ইসলাম বহু আগে এই ধারাগুলো প্রদান করেছে মানুষের অধিকার সংরক্ষণের জন্য। বরং আপনারা যে ধারাগুলো তৈরি করছেন 1 বছর পরে সেগুলোকে সংশোধন করার প্রয়োজন হয়, কারণ আপনারা দেখেন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, একটার সাথে আরেকটা ধারা বিরোধী হয়ে গেছে। কিন্তু ইসলামের ধারা, ইসলামের মূলনীতি কখনোই সম্ভব না, সেগুলো প্রত্যেকটাই বাস্তবসম্মত এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, একটার সাথে আরেকটার কোনো প্রকার বৈপরীত্য নেই। আজকে দেখুন সকল মানুষকে ইসলাম সম্মান দিয়েছে, শুধু মুসলিমদেরকে নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে কি করেছি? সম্মানিত করেছি। এখানে শুধুমাত্র মুসলিমকে বোঝানো হয়নি, মুসলিম ও অমুসলিম সবাইকে বোঝানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই মুসলিমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করার থেকে, একজন মুসলিমকে হত্যা করার চেয়ে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ। মানে গোটা দুনিয়া ধ্বংস হলে যে আল্লাহ তাআলার কাছে যেটুক, একজন মুসলিমকে হত্যা করা এটা তার কাছে বেশি ভয়ানক। অবশ্যই মুসলিমের মর্যাদা আছে আলাদা, কিন্তু ইসলাম কি তাই বলে অমুসলিমদের মর্যাদা দেয়নি, তাদের অধিকার প্রদান করেনি? কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যাতে ন্যায় বিচার পরিত্যাগে প্ররোচিত না করে। ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো, মানে সবার ক্ষেত্রে ন্যায় বিচার করো। মুসলিম হয়েছে বলে তার পক্ষে যে তুমি রায় দিয়ে দিবা, সে যতই অপরাধী হোক না, আপনি বহু প্রমাণ পাবেন রাসূলের জীবনীতেও যে একজন মুসলিম একজন অমুসলিম রায় দেওয়া হয়েছে অমুসলিমের পক্ষে। খোলাফায়ে রাশেদার জীবনেও আপনি পাবেন স্বয়ং খলিফার বিরোধী হয়েছে আরেকজন ইহুদি, কিন্তু বিচারক রায় দিয়েছে ওই ইহুদির পক্ষে। এরকম বহু ঘটনা পাবেন। তার মানে ইসলাম তাহলে মানুষের অধিকার সংরক্ষণ করেছে কি? আপনি কিভাবে বলতে পারেন যে ইসলাম পালন করার কারণে মানুষের অধিকার লুণ্ঠিত হয়? ইসলামী প্রকৃত অর্থে মানুষের অধিকার দিয়েছে।
আল্লাহ রাসূল বলছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ। যে ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যে কাফেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, খেয়াল করুন, কাফের রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ওই জিম্মিকে কেউ যদি হত্যা করে, সে জান্নাতের সুগন্ধি পাবে না। কাকে হত্যা করেছেন এই মুসলিম ব্যক্তি? কোনো মুসলিমকে না, কাফেরকে হত্যা করেছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 70,000 পথের দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে একজন কাফেরকে হত্যা করার ফলে এই শাস্তি হচ্ছে একজন মুসলিমের। তাহলে আপনি কি করে বলতে পারেন যে ইসলাম মানুষের অধিকারের দিকে খেয়াল করেনি? এর থেকে আর কি অধিকার পায় যে আল্লাহর দ্বীন গ্রহণ না করার পরেও তাকে হত্যা করার কারণে আরেকজনকে শাস্তি পেতে হচ্ছে? এরপরে তাদের প্রতি ইহসান করতে বলা হয়েছে, হোক অমুসলিম, কিন্তু তারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে না আসে, আমাদের উপর জুলুম না করে, আমরা তাদের প্রতি ইহসান করব। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তুকসিতু ইলাইহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি অথবা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেননি। তাদের প্রতি ন্যায় বিচার করতে এবং তাদের প্রতি মহানুভবতা দেখাতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেননি। তাহলে খেয়াল করে দেখুন কিভাবে অমুসলিমদের অধিকারও সংরক্ষণ করা হয়েছে। আপনি যাকাত তাদেরকে দিতে পারবেন না, কিন্তু সাধারণ সদকা করতে পারেন তাদেরকে। কুরবানির গোশত আপনি তাদেরকে খাওয়াতে পারেন, অমুসলিম তবু ইহসান করতে বলেন ইসলাম। তাহলে আপনি কি করে বলবেন যে মানুষের অধিকার সংরক্ষণ করেনি? এমনকি যুদ্ধের সময়ও যদি কাফেরদের সাথে যুদ্ধ হয়, সে যুদ্ধের সময় কি আমি তাদেরকে হত্যা করতে পারবো সমানে সবাইকে? না, সেখানেও ইসলাম নির্দেশনা দিয়েছে, না, বাচ্চাদেরকে বাদ দিয়ে, নারীদেরকে বাদ দিয়ে, বয়স্কদেরকে বাদ দিয়ে, অসুস্থ ব্যক্তিদেরকে বাদ দিয়ে, হোক গাছ কাটতে পর্যন্ত নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে দেখুন ইসলাম মানুষের অধিকার দিয়েছে। মানুষ যদি নির্যাতিত হয়, ধরুন দুর্বল, সমাজে তো সবসময় শক্তিবান মানুষ বসবাস করে না, দুর্বল মানুষও আছে, শারীরিক দিক থেকে দুর্বল বা যেভাবে হোক, ইসলাম এই মানুষটাকে কি তার অধিকার মূল্যায়ন করেনি? তার কোনো ক্ষমতা নেই, টাকা পয়সা নেই বা শারীরিক সক্ষমতা বলে কি ইসলাম মূল্যায়ন করেনি? সেখানেও মূল্যায়ন করেছে। আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তাকে যাতে আমরা সহযোগিতা করি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন মুসলিম তার বান্দার প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। কেন উৎসাহ দেওয়া হয়েছে? যাকে দুর্বলকে আমি সহযোগিতা করি। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন একজন মানুষ অসুস্থ হয়ে গেল, অসুস্থ মানুষ বলে কি ইসলাম মূল্যায়ন করেনি ওই ব্যক্তিকে? আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে হয়তো অনেক ইবাদত সুস্থ থাকলে যেগুলো করতে পারতাম সেগুলো পাচ্ছি না করতে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু সাহিহান ওয়া মুকিমান। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা সফর করে, তাহলে সুস্থ থাকলে বা বাড়িতে থাকলে যে আমল করত, সে আমলের সব তার জন্য আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ইসলাম যে অবমূল্যায়ন করেছে সেটা না, তাকে মূল্যায়ন করেছে। তিনি অসুস্থ হয়ে ইবাদত করতে পারছেন না, কিন্তু সুস্থ থাকলে যে ইবাদতগুলো করতেন আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করে দেন। তাহলে কীভাবে মানুষের অধিকারকে মূল্যায়ন করেছে। দ্বীনি অধিকারগুলোর কথা খেয়াল করে দেখুন। আজকে আপনি মহিলাদের কথা বলবেন, মেয়েদের কথা বলবেন, তাদের অধিকার, সুবহানাল্লাহ, কিভাবে নারীদের অধিকার পর্যন্ত ইসলাম দিয়েছে পরিপূর্ণভাবে। তাদের দ্বীনি অধিকার, লা তামনু ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, নারীদেরকে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। মানে মসজিদে আসা তাদের অধিকার, এটা তাদের দ্বীনি অধিকার। হ্যাঁ, কিছু সত্য শারায়েত আছে আল্লাহ তাআলা তাদেরকে ভিন্নভাবে সৃষ্টি করার জন্য, কিন্তু আপনি তাকে বাধা দিবেন যে তাকে আপনি মসজিদে আসতে দিবেন না, এটা তার উপর জুলুম। তাহলে ইসলাম দেখুন নারীদের দিনের অধিকার দিয়েছে। তারপরে অন্য যে অধিকারগুলো, অর্থনৈতিক অধিকারগুলো আজকে না বুঝে খামাখায় মন্তব্য করে একদল যে নারীদেরকে অর্ধেক দেওয়া হয়েছে। আরে বাবা, কখন অর্ধেক দেওয়া হয়েছে? একজন ব্যক্তি মারা গেলে তার সন্তান সন্ততি আছে, পিতা মাতাও আছে, ওখানে কিন্তু পিতা এবং মাতা সমান ভাগ পায়, 6 ভাগের 1 ভাগ। পিতাও 6 ভাগের 1 ভাগ, মাও পায় 6 ভাগের 1 ভাগ। তাহলে পুরুষ আর নারী এখানে তো সমান পেল। আবার কোনো জায়গা আছে মেয়েরাই বেশি পায়। একজন ব্যক্তি মারা গেছে, একজন স্ত্রীলোক, তার স্বামী আছে, তার কন্যা আছে, অথবা তার স্বামী আছে, তার কন্যা আছে, একজন স্ত্রীলোক মারা গেছে। এই অবস্থায় ওনার সম্পদ থেকে ওনার কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, অর্ধেক, আর ওনার স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ।
তাহলে কে বেশি পেলো? মেয়ে বেশি পেলো, এখানে মেয়ে মানুষই বেশি পেলো। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে ডবল দেওয়া হয়েছে ছেলেদেরকে। সেটা কেন দেওয়া হয়েছে? এটা মনে হয় প্রত্যেকটা মানুষ, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমরা মানতে বাধ্য, কিন্তু প্রত্যেকটা মানুষ যাকে আল্লাহ তাআলা কিছুটা হলেও সে কমন সেন্স দিয়েছেন, সবাই বুঝতে পারে। এটা আপনি বুঝতে পারবেন ছেলেদেরকে কেন ডবল দেওয়া হলো। কারণ আপনি জানেন না যে একজন ছেলে বিয়ে করলে তার মেয়ে মানুষকে মহৎ দিয়ে বিয়ে করতে হয়, আবার উল্টো তার সমস্ত তার জীবন ভরণ পোষণের খরচ এই ছেলেকে বহন করতে হয়। মেয়েদের কোনো এখানে নাই, মেয়েরা করে সেটা আলাদা বিষয়, তাদের দায়িত্ব না পরিবার চালানো, উল্টো সে পায় আর একটা ছেলেকে দিতে হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং তার মতো সূক্ষ্ম বিচার আমি আপনি করতে পারবো না, সমালোচনায় শুধুমাত্র করে যাব। আপনি দেন না কোনো যে এই মিরাসের বিধিবিধানগুলো কোনো মানুষের পক্ষ থেকে হলে দেখতে পেতেন যে কিভাবে পরিবর্তন করতে হয় প্রতি মাসে, প্রতি বছরে আইন সংশোধন। দেখবেন প্রতি বছর আইন সংশোধন করতে হতো, সম্ভব না এত সূক্ষ্মভাবে মানুষকে তার অধিকার প্রদান করা। এটা আল্লাহ তাআলাই, তিনি তার পক্ষেই সম্ভব, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহ তাআলা দেখুন, এবং আজকে অসুস্থতার কথা বলছিলাম যে অসুস্থতার ক্ষেত্রে ইসলাম কীভাবে একজন মানুষকে মূল্যায়ন করেছে। শুধু যে তার ক্ষেত্রে ছাড় না, বরং অন্য কেউ যদি তাকে দেখতে যায় তাহলে তার জন্য সব নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাতে মানুষ গুরুত্ব দেয় অসুস্থ ব্যক্তিকে। আপনি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সকালে যদি যান সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, এবং সন্ধ্যায় যদি যান সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। কেন উৎসাহ দিয়েছেন? কেন উৎসাহ দেওয়া হলো? যাতে আপনি রোগীকে দেখতে যান। তার মানে রোগী কীভাবে অসুস্থ ব্যক্তি তবু মূল্যায়ন করা যায়। মানুষ মারা গেছে বলে কি ইসলাম তাকে কোনো মূল্যায়ন করেনি? আপনি একে ফেলে দিন, ও মরে গেছে, ওকে আর এত যত্ন করার দরকার নেই, না। সেখানেও কাসরু আজমিল মাইয়িত কা কাসরি হাইয়ান, এক জীবিত ব্যক্তির হাড় ভাঙা, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতোই সমান অপরাধ। জীবিত অবস্থায় আপনি যদি কাউকে বড় আঘাত করেন, এটা যেমন বড় অপরাধ, মৃত্যুর পরও তাকে আঘাত করার সমান অপরাধ। আচ্ছা, শারীরিকভাবে আঘাত করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন মারা গেছে বলে? না, লা তাসুব্বুল আমওয়াত। সেখানেও শুধু শারীরিক নিরাপত্তার কথা বলা হয়নি, তার সম্ভ্রম, তার ইজ্জত, সেটার প্রতি খেয়াল রাখা হয়েছে। লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। ফাইন্নাহুম আফতাউ ইলা মা কদ্দামু, কারণ তাদের কৃতকর্মের ফলাফল পর্যন্ত তারা পৌঁছে গেছে। আবার কত ফজিলত, তাকে যদি কেউ গোসল দেয়, তাকে যদি কেউ বহন করে, তার জানাজায় যদি অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করলে 1 কিরাত নেকি, একটা উহুদ পাহাড়ের সমান বা একটা বড় পাহাড়ের সমান। আবার যদি আপনি দাফন পর্যন্ত থাকেন তাহলে 2 কিরাত সম পরিমাণ নেকি। তাহলে একজন মানুষ মারা যাওয়ার পরও তাকে ইসলাম কীভাবে মূল্যায়ন করেছে। শুধু কবরে শুয়ে দিয়ে চলে আসেন সেটাও কিন্তু না। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালুল্লাহু আলাহু তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সে যাতে দৃঢ় থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। শুধুমাত্র ওই দিন দোয়া করবেন না, উন্মুক্ত মৃত ব্যক্তির জন্য দান করতে, সদাকা করতে উৎসাহ দেওয়া হয়েছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলা হয়েছে। তাহলে একজন মানুষকে শুধু জীবিত অবস্থায় যে ইসলাম মূল্যায়ন করেছে সেটা না, মৃত্যুর পরও, অসুস্থ অবস্থায় এবং মৃত্যুর পরও কীভাবে মূল্যায়ন করেছে খেয়াল করে দেখুন। তাহলে এই ইসলামের প্রতি আস্থা আমাদের থাকতে হবে না? সুবহানাল্লাহ, কতটুক মানুষের অধিকারের প্রতি খেয়াল করেছে। শুধু কি মানুষের অধিকার, আপনি জান প্রাণীর ক্ষেত্রেও ছোট্ট একটা পাখিকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, বৈধ করা হয়েছে আপনি খাবেন আলাদা বিষয়, কিন্তু অন্যায়ভাবে যদি হত্যা করেন কিয়ামতের দিন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। বিড়ালের ঘটনা তো আমাদের সবার জানা আছে, দাখালাত ইমরাতুন ফিন্নার, দাখালাত ইমরাতুন নার ফি হিররা, একজন নারী জাহান্নামে প্রবেশ করেছে একটা বিড়ালের কারণে। হাবাসাতহা ফালাম তুতিমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদ, সে তাকে বেঁধে রেখেছিল, খাবার খেতে দেয়নি, এমনকি ছেড়েও দেয়নি যে সে জমিনের কিছু পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে। তাহলে একটা প্রাণী বিড়াল ঘুরে বেড়ায়, সেখানে কি আমার উপকার করে? মারলাম তো, সমস্যা কোথায়? শুধু মারা না, মেরেও তো ফেলেনি, যাক মরে গেছে পরে, কিন্তু কি করেছিল? খাবার দেয়নি বা বেঁধে রেখেছে, তাই এই জন্য জাহান্নামে যেতে হয়েছে। একটা সামান্য প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য, খাবার না দেওয়ার জন্য তাকে জাহান্নামে যেতে হলো। আপনি যদি একটা গাছ অন্যায়ভাবে কাটেন, বিশেষ করে কুল গাছের কথা হাদিসে এসেছে, গাছ যদি অন্যায়ভাবে কাটেন, আল্লাহ রাসূল বলছেন যে তাকে কিয়ামতের দিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা গাছ কাটার কারণে, বিনা কারণে একটা যদি গাছ কাটে, তাহলে গাছ কাটার কারণে জাহান্নামে যেতে হচ্ছে, তারপরে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যেতে হচ্ছে, একজন অমুসলিমের প্রতি অবিচার করার কারণে জাহান্নামে যেতে হচ্ছে,
যে ইসলাম একটা ছোট্ট একটা পাখির অধিকার এভাবে দেখেছে, ছোট্ট একটা পাখিকে কষ্ট দেওয়াকে হারাম করেছে, একটা গাছের অধিকার এভাবে দেখেছে, সেই ইসলাম মানুষের অধিকার দেখতে পারে না? তাহলে এটা থেকেও তো একটু গুরুত্ব বোঝা উচিত। সুতরাং মানুষের অধিকার যদি আপনি দিতে চান, তাহলে প্রকৃত অর্থে ইসলামেরই অনুসরণ করতে হবে, উপায় নাই, এদিকেই ফিরে যেতে হবে। যদি আপনার অন্তর থেকে চান যে না, মানুষ তার প্রাপ্য অধিকার পাক, তাহলে ইসলামের দিকে ফিরে যাওয়া ছাড়া আপনি পারবেন না দিতে তাদের অধিকার। ইসলাম যেভাবে একজন মানুষের অধিকারকে সংরক্ষণ করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মুসলিম হিসাবে অবশ্যই এটা আমাদের গর্বের বিষয়। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে থেকে বড় নিয়ামত আমাদের জন্য আর হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে ইমানের পথে পরিচালিত করেছেন, সেজন্য খুশি থাকা উচিত, অন্তর থেকে কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাআলাই তোমাদের উপর অনুগ্রহ করেছেন ইমানের পথে পরিচালিত করে। তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, যে ব্যক্তিকে ইসলামের পথে পরিচালিত করা হয়েছে সে কতই না সৌভাগ্যবান। বাস্তবেই তো। এই জন্য তো সাহাবায়ে কেরাম বসেছিলেন, গোল হয়ে বসে আছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছেন। তো তিনি তখন জিজ্ঞেস করছেন তাদেরকে, মা আজলাসাকুম, তোমরা এভাবে বসে আছো কেন? তখন তারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহ রাসূল আমরা বসে আছি, আল্লাহকে স্মরণ করছি, তার প্রশংসা করছি। কেন প্রশংসা করছি? তার কারণ হিসেবে বলছেন, আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন এবং আমাদেরকে ঈমানের পথে দীক্ষিত হয়ে আমাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন, সেজন্য তার প্রশংসা করতেছি আমরা। সুতরাং আমরাও মুসলিম হিসেবে আল্লাহ তাআলার প্রশংসা করব, তার প্রতি কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাদেরকে ইসলামের পথে দীক্ষিত করেছেন, তিনি আমাদেরকে মুসলিম হওয়ার সৌভাগ্য দান করেছেন। মনের মধ্য থেকে সংশয়কে দূর করব। কখনোই মুসলিম হিসেবে আপনার যাতে মনে না হয়, ওহ কী কারণে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম। কারো কথায় মনে হয় যে ও বিপদেই পড়ে গেছে। মানে বাবা মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, চাচা মুসলিম, ও নিজে ওই পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে মুসলিমই মনে করে, কিন্তু ওর এটা বিপদের কারণ হয়েছে। পারে না যে ঘোষণা দিয়ে দেয় যে না আমি মুসলিম না। আল্লাহ যেন হেফাজত করেন আমাদেরকে। অবশ্যই আপনার মধ্যে এই আনন্দটুকু থাকতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি বলে দেন এটা আল্লাহর অনুগ্রহে এবং তার রহমতেই এই সত্য পথ আমরা পেয়েছি, এই কোরআন আমরা পেয়েছি, ইসলাম আমরা পেয়েছি। সুতরাং এটা দ্বারা যারা যাতে খুশি হয়, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। অবশ্যই এটা আমাদের গর্বের কারণ যে তিনি আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন। এটা নিয়ে আমরা খুশি থাকব মুসলিম হিসেবে, এটা আমাদের পরিচয় হওয়া দরকার। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো তিনি যাতে আমাদেরকে ইসলামের পথে মৃত্যু পর্যন্ত যাতে অবিচল রাখেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাই তো সবথেকে বড় বিষয়। এই জন্য সর্বদা এখন ইসলামের পথে আছি বলে যে সবসময় শয়তানের প্ররোচনায় আমরা পড়বো না, সেটা কিন্তু না। সেজন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আপনি রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরকে বক্র করবেন না। এই যে এভাবে বেশ কিছু দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করবেন, সর্বদাই পাঠ করবেন। কখনোই মনে করবেন না যে মুসলিম হয়েছি তার মানে মৃত্যু পর্যন্ত মুসলিম থেকে যাব। শয়তানের ধোকায় পড়তে পারেন, সেটা মানুষ শয়তান হোক বা জিন শয়তান হোক। এই জন্য অবশ্যই অন্তরের কৃতজ্ঞতা থাকবে, গর্ব থাকবে অবশ্যই অন্তরে যে আল্লাহ আমাকে ইসলামের পথে পরিচালিত করেছেন, এটা নিয়ে আমি খুশি থাকব। কিন্তু কখনোই যাতে একবারে এতই কনফিডেন্স না চলে আসে যে অসতর্ক যাতে না হয়ে যায়, বরং আল্লাহর কাছে অবনত হয়ে তার কাছে চাইতে থাকতে হবে তিনি যাতে আমাকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যাতে ইসলামের উপর অবিচল রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যাতে ইসলামের পথে অবিচল রাখেন সেই প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, সব বিষয়ে যখন কথা বলি, যে সমস্ত সমস্যার সম্মুখীনগুলো আমরা আমাদের জীবনে হই, আপনি খেয়াল করে দেখবেন যে সব কিছুতে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞান অর্জন করা। কারণ যদি জ্ঞান অর্জন না করি, শয়তান কিন্তু তখনই সুযোগ পাবে।
আজকে হয়তো কিছু বিষয় আপনাদেরকে আমি ইঙ্গিত দিয়েছি, ইসলামের শ্রেষ্ঠত্ব বা সৌন্দর্যের বিষয়ে কিছু উদাহরণ পেশ করেছি মাত্র। আপনি যদি কোরআন অনুধাবন করেন, কোরআনের তাফসিরগুলোকে সঠিকভাবে অধ্যয়ন করেন, আল্লাহ রাসূলের হাদিসগুলো পাঠ করেন, ইমামদের ফতোয়াগুলো, তাদের ইজতিহাদগুলোকে পাঠ করেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইসলামের সৌন্দর্য এবং তার শ্রেষ্ঠত্ব। এগুলো শুধু উদাহরণ মাত্র। সুতরাং বেশি বেশি যদি আমরা পড়াশোনা না করি, জ্ঞান অর্জন না করি, ফিতনা আমাদেরকে গ্রাস করবে বিভিন্ন ধরনের। কারণ শয়তান কিন্তু, ধরুন আপনি শয়তানের কোনো এক বিষয়ে শয়তানের কবল থেকে রক্ষা পেলেন, কিন্তু শয়তানকে আপনাকে ছেড়ে চলে যাবে মনে করছেন যে একে তো পারলাম না, চলে যাই, ব্যাস আপনিও নিরাপদ মনে করবেন নিজেকে? না, সে বহুভাবে চেষ্টা করবে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত চেষ্টা করবে, আপনাকে মৃত্যুর আগ মুহূর্তে মুরতাদ বানানোর চেষ্টা করবে সে। এই জন্য এটাই তার মিশন। ও তো এই মিশনের জন্যই তো আছে এখানে, অনুমতি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে। তাহলে ও ছাড়বে কেন আমাকে আপনাকে? রমাদান মাস চলে গেছে বা রমাদান মাস চলে আসছে বা পেয়ে গেছি বা এই সূরা পাঠ করতেছি, ও আসতে পারবে না, বিভিন্নভাবে সে চেষ্টা করতে থাকবে। এই জন্য এবং এর মূল চিকিৎসা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা দিন পেয়েছি, কিন্তু দিনকে জানতে হবে। যখন যত বেশি আপনি জানবেন, শত্রুরা যতই চেষ্টা করুক, আপনি এগুলো ভ্রুক্ষেপ করবেন না। তখন বুঝে নেবেন যে এটা শয়তানি ফাঁদ, একটা শয়তানি আমাকে দিন থেকে সরানোর চেষ্টা করছে। এই জন্য আবারও উদাত্ত আহ্বান জানাবো, জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিন, জ্ঞান অর্জন করুন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা